এক গ্রামে হরিহরবাবু ও তার স্ত্রী সাবিত্রী দেবী বসবাস করতেন। হরিহরবাবু ছিলেন খুবই গরিব। একদিন হরিহরবাবু বাড়ি ফিরে সাবিত্রী দেবীকে বললেন, না, এভাবে আর সংসার চালানো যাচ্ছে না। বয়স হয়েছে, আর খাটার ক্ষমতাও নেই। কি যে করি। তাহলে এখন উপায়? উপায় আর কি, ভাবছি শেষ বয়সটা দুমুঠো খাওয়ার জন্য পথে পথে ভিক্ষা করব। এছাড়া আর কি বা করার আছে? না, এই কথা বলো না। তোমাকে আমি ভিক্ষা করতে দেব না। দরকার হলে আমি পরের বাড়ি বাসন মাজবো, সেও ভালো, কিন্তু তোমাকে ভিক্ষা করতে দেব না। না, তা হয় না গিন্নি। আমি বেঁচে থাকতে তুমি কিনা পরের বাড়ি কাজ করবে? লোকে বলবে কি? সে তুমি যাই বলো, ভিক্ষা করে খাওয়ার থেকে পরের বাড়ি কাজ করে খাওয়া অনেক ভালো। তুমি যাও তো, এখন চান করে এসো। ঘরে যে কটা চাল আছে এখন বসিয়ে দিই। হে ভগবান, ঘরে যে কটা চাল আছে না হয় আজকের দিনটা হলো, কিন্তু কাল কাল কি হবে? ভগবান, একটা পথ দেখাও, একটা পথ দেখাও। কি হয়েছে বৎস, তুমি কাঁদছো কেন? আচ্ছা, এই ব্যাপার। এই নাও, এই প্রদীপের কাছে তুমি যা চাইবে তাই পাবে। এর গায়ে ঘষলে এক দৈত্য এসে উপস্থিত হবে, যা চাওয়ার চেয়ে নেবে। যা চাইবো তাই পাবো? হ্যাঁ, যা চাইবে তাই পাবে। এমনকি কারোর জীবন ভিক্ষা চাইলেও পাবে। তবে হ্যাঁ, এই প্রদীপ থেকে সর্বোচ্চ তুমি যে কোনো 3টে জিনিসই চাইতে পারবে। তারপর কিন্তু এই প্রদীপ আর কাজ করবে না। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? দেখো দেখো, কি পেয়েছি। তুমি এসে গেছো, বসো, ভাত আনছি। আরে ভাত পরে আনবে, এদিকে এসো, কি পেয়েছি দেখো। কই, কি পেয়েছো দেখাও। এই দেখো। ও মা, এ যে একটা প্রদীপ, কি সুন্দর! এটা কোথায় পেলে? আরে যখন চান করতে নদীতে গেলাম না, তারপর। ওমা তাই? তাহলে একবার পরীক্ষা করে দেখো না। হ্যাঁ গিন্নি, কিন্তু কি চাইবো ভাবছি। অনেক দিন হয়ে গেল, ভালো করে দুমুঠো খাবার জোটেনি। কিছু খাবার চাও তো। ঠিক আছে, তাই হোক। আদেশ করুন, বলুন কি চান? আমাদের ভালো ভালো খাবার দাও। যথাজ্ঞা প্রভু। কি ভালো ভালো খাবার গো! এত খাবার আগে তো কোনো দিন দেখিনি। তাই তো দেখছি গো গিন্নি, চলো চলো খেয়ে নি। কিন্তু এত খাবার তো আমরা খেতে পারবো না। খাবার যে নষ্ট করাও ঠিক না। এক কাজ করো, তুমি বরং কিছু খাবার আমাদের গ্রামের মানুষকে দিয়ে এসো। ওরাও যে না খেতে পেয়ে মরে যাচ্ছে। সেই ভালো, এটা তুমি ঠিকই বলেছ।
জানো গিন্নি, ভাবছি এবারে এমন কিছু চাইতে হবে যা দিয়ে সবার জন্য ভালো কিছু করতে পারি। গ্রামের মানুষের জলের জন্য খুব কষ্ট, তুমি বরং গ্রামের জন্য একটা কুয়ো করে দাও। হ্যাঁ, তাই চাইব। সবার মঙ্গলই তো আমাদের কামনা। দেখি, দৈত্য বাবাজিকে একবার বলি। আদেশ করুন প্রভু। আমার গ্রামের জন্য একটা কুয়ো করে দিতে হবে দৈত্যরাজ। সব মানুষের মঙ্গল কামনাই আমাদের একমাত্র লক্ষ্য যে। যথাজ্ঞা প্রভু, আপনি বড়ই ভালো মানুষ, আপনার মঙ্গল হোক প্রভু। সবই ভগবানের ইচ্ছে। সবারই কম বেশি অভাব আছে, শুধু কি নিজের কথা ভাবলে হয়? বাইরে গিয়ে দেখুন প্রভু, আপনার কুয়ো প্রস্তুত হয়ে গেছে। তাই? ধন্য ধন্য জলদেবতা, ধন্য দৈত্যরাজ, কোটি কোটি প্রণাম। কিন্তু প্রভু, আপনার আর একটা মাত্র বরই চাওয়ার আছে, ওটাই আপনার শেষ বর। এরপর ওই প্রদীপ আর আপনার কোনো কাজে লাগবে না। হ্যাঁ, জানি। চলো গিন্নি, একবার গিয়ে কুয়োটা দেখে আসি। গ্রামবাসীরা সকলে ভীষণ খুশি এই কুয়ো দেখে। তারা সবাই হরিহরবাবুর গুণগান গাইতে লাগলো। হরিদা, তুমি আমাদের কাছে ভগবান। প্রথমে খাবার দিলে, আর এখন যা উপকার করলে এই কুয়ো গড়ে দিয়ে। না গো না, এ যে ওই জলদেবতার আশীর্বাদ। আমি কিছুই করিনি, যা করার উনিই করেছেন। গ্রামের মোড়ল যা করলো না কোনো দিন, তুমি করলে হরিদা। মোড়লটা কুচুটে লোক, সবসময় গ্রামের লোকের ক্ষতি করা ছাড়া আর কিছুই জানে না। গোপাল, আর এই সব বলিস না। এখন আমাদের আর জলের কষ্ট নেই। সবাই যা, এখন সৎ পথে থাকলে সবসময় ভালোই হয়। হ্যাঁ গো বৌদিমণি, সবাই বলো জয় জলদেবতার জয়, জয় হরিদার জয়। জয় জলদেবতার জয়, জয় হরিদার জয়। আচ্ছা, তাহলে এইসব হচ্ছে? তারা সব মোড়লকে খবর দিচ্ছি, জয়ধ্বনি বেরোবে। মোড়ল মশাই, গ্রামবাসী যে আপনার অপমান করছে। আচ্ছা, কার এত দুঃসাহস যে মোড়লের ওপর টক্কর দেয়? কি হয়েছে খুলে বলো তো। বলছি। আচ্ছা, এই ব্যাপার। হরি, এবার তোমার জন্য লোকে হরি বলবে। আজ রাতেই হরির বাড়ি পুড়িয়ে দে, আর ব্যাটাকে আচ্ছা করে ধোলাই দিয়ে জলে ফেলে দিয়া। ঠিক আছে কর্তা, এ তো আমার বাঁয়ে হাত কা খেল। কেমন যেন গরম গরম লাগছে। এ কি সর্বনাশ হলো! গিন্নি, ওঠো, আমাদের ঘরে আগুন লেগেছে। সে কি হবে এখন? সময় খুব কম, এসো বাইরে এসো, না হলে দুজনেই মারা পড়বো। হ্যাঁ, চলো। এ কি ন্যাপা খ্যাপা, তোরা? আমরাই তোর ঘরে আগুন লাগিয়েছি। এরপর তোকে মেরে জলে ফেলে দেব। কি ক্ষতি করেছি আমরা তোমাদের? কেন করছো এইসব? এই চুপ থাক, বেশি কথা বললি তোকেও মেরে জলে ফেলে দেব। আমি থাকতে আমার স্ত্রীর উপর কোনো আঁচড় কাটতে দেব না। তবে রে, এবার দেখ। ছেড়ে দাও ওকে। মার বেটাকে, মার বেটাকে। মোড়ল হতে এসেছে, মার বেটাকে।
ছেড়ে দে, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! কি গো বৌদিমণি, কি হয়েছিল কাল রাতে? নেপার খ্যাপা মিলে সে কি গো, এত কিছু হয়ে গেছে আমরা টেরও পেলাম না। তা হরিদাকে কোথায় নিয়ে গেছে? আমি জানি না, আমার লোকটাকে ওরা মেরে ফেলেছে। তোরা একটু দেখ না গোপাল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি শান্ত হও। এই চলো সব। হায় ভগবান, এ কি সর্বনাশ হলো! কি ক্ষতি করেছিল ও? শেষে এই দিন দেখতে হলো। উপকার করা কি পাপ! আমাদের এখন হরিদার সৎকার করতে হবে বৌদিমণি। যা হওয়ার হয়েছে, শান্ত হও। না, আমি এর শেষ দেখেই ছাড়বো। আমি ওকে ফিরিয়ে আনবই। এ কি বলছো বৌদিমণি? মরা মানুষ আর ফিরে আসে না। হ্যাঁ, ঠিকই বলছি, আমি ফিরিয়ে আনবই। জলদেবতা, ও জলদেবতা, আপনি কোথায় প্রভু? আমার স্বামীকে বাঁচান প্রভু, দয়া করে দেখা দিন। ওকে যে ওরা মেরে ফেলেছে। কেঁদো না মা, আমি সবই জানি। আমার বুকের ওপর যে ওকে ফেলে দিয়েছিল, আমি ওকে রক্ষা করেছি আগলে দেখে। কি বলছেন প্রভু? হ্যাঁ মা, ঠিকই বলছি। তোমাদের সততায় আমি মুগ্ধ। তোমার স্বামীর প্রাণ ভিক্ষা দিলাম। ঘরে যাও, গিয়ে প্রদীপের কাছে স্বামীর প্রাণ ভিক্ষা চাও। কিন্তু প্রভু, আমাদের যে ঘর বলে আর কিছু নেই, সবই যে পুড়ে ছাই হয়ে গেছে। কোনো চিন্তা নেই, ও প্রদীপ পোড়বার নয়। যাও, যা বললাম করো। যথা আজ্ঞা প্রভু। আপনি মহান প্রভু, আপনি ভগবান। আদেশ করুন মা। আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও দৈত্যরাজ। যথা আজ্ঞা মা। যান, বাইরে গিয়ে দেখুন আপনার স্বামী সুস্থ হয়ে গেছে। ফিরে এসেছো? আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। কিন্তু গিন্নি, আমাদের ঘর তো পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তাহলে এত সুন্দর বাড়িটা কাদের? ও মা, তাই তো আমি খেয়ালই করিনি। চলো আমরা অন্য কোথাও বাসা বাঁধি গিয়ে। এটা আমাদের বাড়ি না। এটা তোমাদেরই বাড়ি মা। আমার আশীর্বাদেই এটা হয়েছে। তোমাদের মতো ভালো মানুষ আছে বলেই যে আমরা এখনো নিশ্চিন্তে থাকি, নয়তো বারে বারে আমাদের অবতার রূপ ধারণ করতে হতো। ভালো থেকো তোমরা, সবার মঙ্গল করো, কল্যাণ হোক তোমাদের। জয় জলদেবতার জয়, জয় জলদেবতার জয়, জয় জলদেবতার জয়।